আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি পৃথিবীর অন্যতম তথা সৌদি আরবের বিখ্যাত শহর জেদ্দাতে। জেদ্দা হলো সৌদি আরবের পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর। এটি মক্কা প্রদেশের সর্ববৃহৎ এবং সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর। লোহিত সাগরের উপর অবস্থিত সর্ববৃহৎ সমুদ্রবন্দর এই শহরই অবস্থিত। ৪৩ লক্ষ জনসংখ্যা নিয়ে শহরটি সৌদি আরবের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। আমরা এখন সেই শহরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। জেদ্দা হলো মুসলিম উম্মার অন্যতম পবিত্র নগরী, মক্কার প্রধান প্রবেশদ্বার। প্রত্যেক সক্ষম মুসলিমকে জীবনে অন্তত একবার মক্কায় হজ পালন করতে যেতে হয়। মুসলিমদের জন্য দ্বিতীয় পবিত্রতম নগরী হলো মদিনা। জেদ্দা মদিনার শহরেরও একটি অন্যতম প্রবেশদ্বার। অর্থনৈতিকভাবে জেদ্দা একটি অন্যতম শহর। মধ্যপ্রাচ্যের মধ্যে তথ্য প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণার সবচেয়ে বেশি অর্থ বিনিয়োগের দিক থেকে অগ্রসর এই শহরটি। আজ আমি আপনাদেরকে জেদ্দা শহরের একটি অন্যতম মসজিদ সম্পর্কে জানাবো। এই মসজিদটি জেদ্দা শহরের ঠিক মাঝখানে অবস্থিত। এই মসজিদটির নাম কিসাস মসজিদ। আমরা কম বেশি সবাই জানি সৌদি আরব ইসলাম ভিত্তিক একটি আইন ব্যবস্থার মাধ্যমে চলে। এই মসজিদটি হলো সেই মসজিদ যেখানে ন্যায় বিচার করা হয়। আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি যে সৌদি আরবে চোখের বদলে চোখ, চুরির জন্য হাত কাটা হয় এবং হত্যার বদলে হত্যাই করা হয় এখানে। আমরা এখন সেই মসজিদেই প্রবেশ করছি। এই মসজিদেই আসামিদেরকে, শাস্তিপ্রাপ্তদেরকে তাদের দণ্ডিত যে শাস্তি, সেই শাস্তি এখানেই প্রদান করা হয়। এই কারণেই এই মসজিদের নাম রাখা হয়েছে কিসাস মসজিদ। কিসাস হলো একটি আরবি শব্দ যার অর্থ হলো প্রতিশোধমূলক আচরণ। এটি চোখের বদলে চোখ অথবা প্রতিশোধমূলক ন্যায় বিচারের মতো একটি ইসলামিক ফৌজদারি বিধি। ইসলামী ফৌজদারি আইনতন্ত্রের শাস্তির বিভিন্ন রূপের মধ্যে দুটি হলো দিয়ত ও কিসাস। অন্যগুলি হলো হুদুদ ও তাজির। প্রাচীন সমাজগুলিতে প্রতিশোধমূলক নীতিতে এমন বিধান ছিল যে যদি কেউ অপরাধ করত তাহলে অপরাধী নিজে অথবা তার গোত্রের কেউ শাস্তি পেত এবং তার শাস্তির ধরন অপরাধের সমান হতো। তার মানে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, কানের বদলে কান এবং প্রাণের বদলে প্রাণ। এই নীতি অনুসরণ করা হতো। যেহেতু প্রাচীন সমাজে ব্যক্তিগত দায়বদ্ধতার কোনো নীতি ছিল না, তাই কখনো কখনো অপরাধী পরিবর্তে তার নিকট আত্মীয় কেউ শাস্তি পেত। মূলত কিসাস হলো প্রাক ইসলামী আরব সমাজের গোত্রীয় সংঘাত মেটানোর একটি প্রচলিত আইনি ব্যবস্থা। এর মূলনীতি ছিল হত্যাকারী ব্যক্তির গোত্রে কোনো এক সদস্যকে নিহত ব্যক্তির পরিবারের কাছে প্রতিশোধের জন্য সমর্পণ করা। তবে এতে একটি শর্ত ছিল যে শুধু নিহত ব্যক্তির সামাজিক মর্যাদার সমান মর্যাদার কাউকে কিসাস স্বরূপ হত্যা করা হবে। উদাহরণস্বরূপ একজন দাস মারা গেলে প্রতিশোধ হিসাবে শুধুমাত্র আরেকজন দাসকেই হত্যা করা যেত। একজন নারী মারা গেলে প্রতিশোধ হিসাবে শুধু একজন নারীকেই হত্যা করা হতো এবং একজন উচ্চ বর্ণের বা
সম্মানিত ব্যক্তি নিহত হলে প্রতিশোধ হিসাবে কেবল সমপর্যায়ের কাউকে হত্যা করা হতো। সাধারণভাবে এখানে একটি প্রশ্ন আসে যে একজন মুসলমানকে কোনো অমুসলিম হত্যার জন্য দণ্ডপ্রাপ্ত দেওয়া হবে কিনা। ইসলামের আইনে কেবল হত্যাকারী ব্যক্তি কিসাস হিসাবে হত্যা করা হবে, অন্য কাউকে নয়। এই কারণে হাদিসে এসেছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির অপরাধের কারণে তার পিতা, পুত্র বা আত্মীয়কে শাস্তি দেওয়া যাবে না। প্রতিজন ব্যক্তি তার নিজের অপরাধের জন্য দায়ী। আফগানিস্তান, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্যগুলির আইন ব্যবস্থায় বর্তমানে কিসাস প্রয়োগ করে। সহজভাবে বলতে গেলে কিসাস ব্যবস্থাটি হলো এমন একটি ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে একজন অপরাধী তার অপরাধের সমপরিমাণ শাস্তি পাবে। এই ব্যবস্থাকে কিসাস বলে। এই মসজিদটিতেই সেই ব্যবস্থা বা সেই আইন প্রয়োগ করা হয়, এই কারণে এই মসজিদটির নাম রাখা হয়েছে কিসাস মসজিদ। সামনের যে ফাঁকা অংশটি দেখছেন, এই জায়গাটাতেই জুম্মার নামাজের পরে মূলত এই মসজিদের সামনেই এই শাসন ব্যবস্থা প্রতিফলন ঘটানো হয়। আমরা আসলে অনেক সময় শুনে থাকি যে সৌদি আরবে শিরোচ্ছেদ করানো হয়, আসলে এই মসজিদের সামনেই সেটা করানো হয়ে থাকে প্রতি শুক্রবারে। প্রতি শুক্রবারে আসলে বলাটা ঠিক হবে না, মানে যখন কেউ শাস্তিপ্রাপ্ত হন তখনই এই মসজিদের সামনে সেটা কার্যকর করা হয়ে থাকে। আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই কিসাস মসজিদের কিছু অংশ দেখানোর চেষ্টা করলাম। আমরা এখন কিসাস মসজিদ থেকে বের হয়েছি। এখন আমাদের গন্তব্য হবে, আমরা লোহিত সাগরের তীরে যাব। আমরা সেই উদ্দেশ্যে কিসাস মসজিদ থেকে বের হয়েছি। তবে মাঝখানে আমরা আরেকটা দর্শনীয় স্থান দেখব, সেটা হলো বিবি হাওয়া আলাইহিস সালামের কবর। আমি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে সেই হাওয়া আলাইহিস সালামের কবর এবং লোহিত সাগরের সম্পর্কে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।